এই মনে হয় 10 মিনিট আগে তিনি হারভেস্ট করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 মনের মতো শসা রয়েছে এবং এর সাইজটা আসলে কিন্তু একেবারে সুন্দর সাইজ। আপনারা দেখতে পাচ্ছেন শসার সাইজ কিন্তু খুবই সুন্দর এবং কালারটাও অনেক সুন্দর। এবং বাজারে আপনারা জানেন যে বাজারে কিন্তু তারা পাইকারি বিক্রি করে 35 থেকে 40। আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার ঐতিহ্যবাহী 6 নং বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামে এবং মাইঠা লবণগোলা ব্লকের মধ্যে আমরা রয়েছি। এখানে আমরা কথা বলতেছি একজন সফল শসা চাষী আমাদের জনাব তুহিন পঞ্চায়েতের সাথে আমরা কথা বলবো। তার এই জমিটা আপনি যে দেখতে পাচ্ছেন এখানে 40 শতক তার জমি। এই জমিতে আগে ছিল তার ধান তিনি চাষাবাদ করতেন, কিন্তু তিনি ধানের চেয়ে মনে করেছেন যে সবজি চাষ করলে সর্জন পদ্ধতির মাধ্যমে ধানের চেয়ে তিনি 2 থেকে 3 গুণ টাকা বেশি ইনকাম করতে পারবেন। এই জন্য তিনি সর্জন পদ্ধতির মাধ্যমে সবজি এখানে 12 মাস সর্জন পদ্ধতিতে সবজি চাষ করে। এখন বর্তমানে রয়েছে তার শসা বনলতা এই জাতে 60 দিনের মধ্যে ফসল প্রথম হারভেস্ট হয়। তিনি মিনিমাম 25 থেকে 30 দিন পর্যন্ত এখান থেকে ফসল তোলেন এবং প্রথমে তিনি 45-50 টাকা পাইকারি মূল্যে দিয়েছেন, এখন 35 টাকা পর্যন্ত দিচ্ছেন। এবং বনলতায় শসা ব্যাপক ফলন আপনি দেখতে পাইতেছেন। এই মুহূর্তে আমরা কথা বলবো তুহিন পঞ্চায়েতের সাথে, আসলে তার এই সফলতা এবং তার কত খরচ হয় মাসে এই পরিশ্রমের জন্য এবং তার ইনকামটা কীরকম হয়, আর এই পরিশ্রমে তিনি নিজেই করেন, সাথে সাথে তার সহধর্মিণী তার সহযোগিতা করেন। এর মাধ্যমে 3.5 লক্ষ টাকা বছর ইনকাম করে। আমরা তার সাথে কথা বলবো। আর কৃষি বিভাগ আমি একটু বলিনি, কৃষি বিভাগ আমরা তাকে এইখানে কিছু দেই নেই, কিন্তু তারা আমরা আলাদা পুষ্টি একটি বাগান সবজি চাষ করার জন্য 12 মাসেই 5টা বেড আকারের এইচজিপি প্রকল্প থেকে আমরা তাকে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা এই শসাটা দিতে পারি নাই। এটা তার নিজের উদ্যোগে করেছে, আমরা শুধু কারিগরিক সহযোগিতা করেছি, সার্বক্ষণিক তাকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা এখন কথা বলবো তুহিন পঞ্চায়েতের সাথে। কেমন আছেন? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো এখানে শসা চাষ করতেছেন। জি। আচ্ছা, এটা কোন জাতের শসা চাষ করেছেন? এটা হলো বনলতা আর প্রফিট টু আর বনলতা। জি। এটা ফলন আপনার কেমন মনে হয়? আর দুইটা 2 কেলেন, একটা হইলে গরমের আর একটা হইলে শীতের। আচ্ছা, শীত হইলে বনলতা আর গরমের হইলে যে এই প্রফিট টু, এইটা একটু আগামায় আর এই বনলতা একটু পরে হয়। আচ্ছা, ফলন সমানই? এই শীতকালীন একটু বেশি হয়। একটু বেশি? জি, কিন্তু কাছাকাছি একেবারে? হ্যাঁ, কাছাকাছি। আচ্ছা, আপনারা একটু দেখি তো শসা এই নিচে কি পরিমাণ আপনারা এই দেখেন। ও আচ্ছা, এইখানে একটা রয়েছে না? এই দেখেন। ও এই পাশে ও নিচেও এসে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন তার শসা কি এভাবে নিচে মাটি পর্যন্ত রয়েছে। আচ্ছা, আপনি এই যে মাঝখানে আরেকটি পদ্ধতি আপনি ব্যবহার করেন, এটা কি পদ্ধতি? আপনি কিভাবে এই পদ্ধতিটা আপনি চিন্তা করলেন যে এই পদ্ধতি কিভাবে ব্যবহার করলে আপনি জমি আপনার তো একটু চওড়া, যার জন্য মাঝখানে জায়গাটা এমনি পড়ে থাকে। তারপর আমরা নিজেরা কেউর পরামর্শ না, নিজেরা কি চিন্তা করি মাঝখানের জায়গাটা ব্যবহার করি যেন এই 2 পাশের মতো, এই 2 পাশের মতো এটাও সমান আমাদের লাভবান হয়। পাশে যে শসা আসে মধ্যেটা সেই একই পরিমাণ আসে। তা আমাদের এই জায়গাটা পড়ে থাকতে আর এখন আমাদের নিজ বুদ্ধিতে এটা আমরা একটা পাশাপাশি একটা আয়ের উৎস বেড়ে গেলে। এটা কি পদ্ধতি বললেন? খারা জাল বলি আমরা। খারা জাল পদ্ধতি। আচ্ছা, আপনি খারা জাল পদ্ধতি আপনি মনে করেন যে আপনার এই যে মাঝখানের জমিটা, এই খারা জাল না থাকলে এখানে অন্যভাবে দেওয়ার কোনো সুযোগ ছিল না। কারণ একটা আপনি এর মধ্যে এই পাশে বেডে দিয়েছেন, বেডে দিয়ে এই মাঝখানে আপনি নেট দিয়েছেন, আবার ওইখানে দিয়েছেন নেট, এখানে দিয়েছেন, কিন্তু এই যে মাঝখানে দেওয়ার কোনো সুযোগ নেই। ওই পাশে বেড দিয়েছেন, বাইরে নেট দিয়েছেন, কিন্তু এই মাঝখানে জমিটা এইভাবেই থাকতে এখানে কিছু করতে পারতেন না। ওইটা সমান শসা আপনি এখানেও করেছেন এবং এই খারা জাইলের মাধ্যমে আপনি এটা উপরে উঠাই দিয়েছেন এবং ওইখানে যে ফসলটা হয় ঠিক এই জায়গায়, তাহলে আপনার এই যে জমিটা কোনো কাজে লাগতো সেটা আপনি ব্যবহার করতে পারতেছেন। তাহলে আপনি সমান ফসল পাচ্ছেন। জি। তাহলে তার দ্বিগুণ কিন্তু ফসল হচ্ছে যে মাঝখানের জমিটাও, এবং ওই সাইডেও একই রকম তিনি করেছেন। মাঝখানে যে খারা জাল, বাঁশ দিয়ে জাল দিয়ে তিনি এখানে মাঝখানে শসা দিয়েছেন, শসাগুলো সব উপরে উঠছেন এবং শসা ব্যাপক পরিমাণ তার এই দিকেও শসা রয়েছে। মাত্র 40 শতক জমি আপনার এখানে, আপনি এখানে
কি মনে করেন যে আপনি যে সময় 40 শতকে ধানে চাষ করলে আপনি বছরে কত টাকা আপনি ইনকাম করতেন, আর এখন এই সর্জন পদ্ধতির মাধ্যমে এই শসার পর আপনার টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, এরপর ওলকপি পর্যায়ক্রমে আপনার এখানে সবজি থাকে এবং আপনি আগামী ফসল চাষ করেন, যে কারণে দামও বেশি পান। আপনি এ পর্যন্ত এই শসা বাজারে পাইকারিতে বিক্রি করার শুরু কত টাকা দিয়ে করেছেন? 45 টাকা থেকে শুরু করছি। 45। আর এখন বর্তমানে কত রয়েছে? 35, 30। 35-30। এটা আসলে আপনি জাত ছিল কি? বনলতা। আচ্ছা, এই বনলতা জাত আপনার ফলন অনেক ভালো এই জাতের। হ্যাঁ, ভালো শীতকালীন ফসল। শীতকালীন ফসল আপনি এটির মধ্যেই এটা 60 দিনের ফসল, 60 দিনে প্রথম হারভেস্ট হয়। এরপর থেকে আপনি প্রায় 25 থেকে 30 বার 30 দিন পর্যন্ত এখানে ফসল তুলতে পারেন, তোলা যেতে পারে। আচ্ছা, তাহলে আপনি একটু আমাদের একটু কষ্ট করে বলেন যে ধানের চাষে আপনার এইটা সফলতা কতটুকু? 2-3 গুণ লাভ হয়। 2-3 গুণ লাভ হয়। তাহলে এই 40 শতকের জমিতে ধান চাষাবাদ করলে আপনি কত টাকা পাইতেন আপনার কাছে মনে হয়? 30 বা 40 হাজার। 30 বা 40 হাজার বছরে আপনি 40 শতক জমিতে পাইতেন। কিন্তু এখন এইখানে আপনার মিনিমাম 2 থেকে 3 গুণ। হ্যাঁ, 2 থেকে 3 গুণ তার ইনকাম এই 40 শতক জমির উপরে। আমরা এখন আপনার কাছে আর একটু জানতে চাই, যেখানে আমরা তো আপনাদের এইখানে কৃষি বিভাগ কোনো সময় আমরা সহযোগিতা করতে পারিনি, কিন্তু আপনাকে পুষ্টি বাগান দেওয়া হয়েছে কৃষি বিভাগ থেকে। আপনারা শুধু আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং সার্বক্ষণিক আমরা কৃষি বিভাগ তো আমাদের সাথে আছে, তাই না? আমরা তো আপনাদের এখানে আসি এবং যোগাযোগ রাখি এবং আপনিও করেন। আচ্ছা, আমরা তো শুধু কৃষি বিভাগ সহযোগিতা করতে, কারিগরিক সহযোগিতা দিতে পারি, কিন্তু আর তো কিছু আমরা পারি না। কিন্তু এটা তো আপনার নিজের উদ্যোগেই করা, নিজের উদ্যোগেই করা এবং জমিটা আপনার নিজের। এখন যে পণ্যটি দেখছেন এটি হচ্ছে ট্যাবলেট সার বা সিলভামিক্স ট্যাবলেট। গাছের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করতে অনবদ্য এই ট্যাবলেট সার গাছের জন্য অনন্য ভূমিকা রাখে। প্রত্যেকটি ট্যাবলেট সারে গাছের প্রয়োজনীয় উপাদান পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম প্রয়োজন অনুপাতে মেশানো আছে এবং এর এনপিকে অনুপাত 17-17-10। সব ধরনের গাছে ব্যবহার উপযোগী এই ট্যাবলেট সার বছরে দেকাল বেঁচে থাকে এমন গাছের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। এছাড়া টব বা সরাসরি মাটিতে লাগানো গাছের প্রয়োগ করা যায় এই সার। তো বন্ধুরা, আপনারা জানেন এই পণ্যটি আপনারা পাবেন পাইকারি এবং খুচরা দুই ভাবে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো এবং অন্যান্য মাধ্যমে ফোন করেও পণ্যটি অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে শুনলেন জনাব তুহিন পঞ্চায়েতের কথা। তার এই সফলতা, তার বয়স প্রায় 50 উপরে, 55 বছর বয়স। তার এই সফলতা আমরা শুনলাম তার মুখ থেকেই, যে আসলে এখানে এই জমিতে যে ধান চাষাবাদ হইতো তার চেয়ে তার সবজিতে 3 গুণ বেশি হয় ফলন, এবং তিনি এখানে পর্যায়ক্রমে ফসল চাষাবাদ করেন সর্জন পদ্ধতির মাধ্যমে। আমরা আসলে কৃষি বিভাগ তাকে কারিগরি সহযোগিতা দিয়ে আসছি এবং দেব। সবসময় তিনি আমাদের সাথে যোগাযোগ রাখেন, আমরাও চলে আসি, তার কোনো সমস্যা হলে সশরীরে আমরা আসে পরামর্শ দিই। কিন্তু এই তুহিন পঞ্চায়েতের এই সফলতা আমাদের আরো উৎসাহিত করেছে। আমি এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনাদের সকলকে আমরা বলবো, যারা কৃষক ভাই যদি থেকে থাকেন তাদের কাছে অনুরোধ, এই জনাব তুহিন পঞ্চায়েতের মতো এইভাবে শশা করে আপনারা স্বাবলম্বী হবেন এবং সফলতা অর্জন করবেন। যে এই বেডের ভিতরেও 2 পাশে 2টা বেড, 2 পাশে নেট, তারপর মাঝখানের জমি ব্যবহার করার কি সুন্দর একটা পদ্ধতি, যে মাঝখানের জমিটাও উপযুক্তভাবে তিনি ব্যবহার করে এবং পাশাপাশি এই যে বেডের সবজি যেভাবে দিয়েছেন মাঝখানেও ঠিক একই রকম সবজি তার হয়েছে এবং একটি ফলন তার বেশি হয়েছে। তার যে স্বপ্ন, তার যে আকাঙ্ক্ষা, তার যে এই কৃষির উপরে যে তার একটি লালিত স্বপ্ন যে তিনি সফল হবেন, ভালো ফসল চাষ করে বাজারে মূল্য পাবেন, তিনি কিন্তু সেইভাবেই তার মতো তিনি আগাচ্ছেন এবং তিনি সফল হয়েছেন। আশা করি তার এই সফলতা তিনি ধরে রাখবেন এবং তার উত্তর আমরা কামনা করি। কৃষি বিভাগ আমরা তার পাশে আছি এবং থাকবো। ধন্যবাদ। আমরা এতক্ষণ জনাব তুহিন পঞ্চায়েতের সেই সফল 40 শতক জমিতে সবজি শশা আমরা দেখে আসলাম, ঘুরে ঘুরে দেখলাম, তার সাথে কথা বললাম। তিনি আজকের হারভেস্ট করেছেন এবং
সব করেন নাই, তিনি কিছু যেগুলো একেবারেই না করলে নয়, এই হারভেস্টগুলো তিনি আজকে করেছেন এবং এই মনে হয় 10 মিনিট আগে তিনি হারভেস্ট করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 মনের মতো শশা রয়েছে এবং এর সাইজটা আসলে কিন্তু একেবারে সুন্দর সাইজ। আপনারা দেখতে পাচ্ছেন শশার সাইজ কিন্তু খুবই সুন্দর এবং কালারটাও অনেক সুন্দর। এবং বাজারে আপনারা জানেন যে বাজারে কিন্তু তারা পাইকারি বিক্রি করে 35 থেকে 40, কিন্তু আমরা বাজারে খুচরা কিনতে গেলে আমাদের কাছে 60 এবং 65 টাকা বাজারে এখনো বর্তমানে শশার মূল্য রয়েছে। এই শশা কিন্তু কালকেরই তিনি বাজারে নিয়ে যাবেন এবং এইভাবে প্রতিনিয়ত তিনি শশা বাজারে নিয়ে যান। আমরা কিন্তু তিনি 35-40 টাকা বিক্রি করলে আমরা 60-65 টাকায় খুচরা কিনে খাই শশা। আশা করি তিনি এবছর ব্যাপক তার এই শশার ফলন হবে এবং আপনারা এই তার সফলতা দেখে আরো উৎসাহ অনেকে হবেন, নতুন কোনো উদ্যোক্তা বের হবে, নতুন কোনো কৃষক এই শশা চাষাবাদ করবে। আরও আমরা নতুন কোনো সফল কৃষকের কাছে যাব এবং তার এই সফলতা শুনে আরো নতুন কোনো কৃষক নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং নতুন কৃষক সফলতা অর্জন করবে, এই আশা আমরা রাখি কৃষি বিভাগ। আপনাদেরকে ধন্যবাদ সকল।